হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি কোনো রকম মোটামুটি। তো আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দুই রকমের নদীর মাছ রান্না করব, মাংস রান্না করব। সেগুলোই দেখানোর জন্য ভিডিওটা করা। আপনারা আমার সাথেই থাকুন, দেখেন আমি কিভাবে রান্না করি। এখানে আমি 5 মিশালি মাছ নিয়ে নিয়েছি নদীর ধুয়ে। এখানে আমি নদীর এটাকে বলা হয় যে পিউলি মাছ। তো আমি এই দুইটা মাছ রান্না করব আমার আম্মুর জন্য। আমার আম্মু নদীর মাছ খেতে খুবই ভালোবাসে। তারপরে আগে যতটা ভালোবাসতো এখন অতটাও ভালোবাসে না। তারপরে আমি তার জন্য রান্না করব। সে একটু অসুস্থ। এখানে একটু আলু কুচি করে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলু হালকা আর পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করব। ভিডিওটা হয়তো লং হয়ে যেতে পারে, কারণ অনেক রকমের রান্না আমি করব। এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছি, মাংসটাও রান্না করব। আমি যেভাবে রান্না করি সচরাচর আমি সেভাবেই রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মাছের মশলা, লবণ, জিরা বাটা, রসুন বাটা, সব কিছু এখন একটু কষাবো। কষানো শেষ হয়ে গেলে আমি মাছটা ঢেলে দিব। এখানে আমি সব কিছু আলু মাছ একসাথে দিয়ে পানি দিয়ে বসাই দিয়েছি। এটা এখন একদম শুকনো শুকনো হয়ে গেলে হয়ে যাবে। তারপর আমি আরেকটা মাছ রান্না করে নিব। নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, একটা ফেসবুক পেজ খুলেছি। দেখা যাক, নতুন করতেছি তো করতে থাকি। কিভাবে করে আমি সেটাও জানি না। তা আস্তে আস্তে সব কিছু শিখে যাব। আমি পাঁচমিশালি মাছটা একইভাবে রান্না করে নিচ্ছি। রান্না শেষে আমি সব কিছুই দেখাবো। এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে মাংসটা মেরিনেট করে বসাই দিয়েছি। মাংসটা একদম কষা কষা হবে। তো আমি এভাবেই মাংস রান্না করি, সব কিছু মশলা অ্যাড করে মাখায়ে একসাথে বসাই দিই। তো হতে থাকুক, লাস্ট ফিনিশিংয়ে আপনাদের দেখাচ্ছি সব রান্নাগুলো আমার। দেখেন আমার দুই রকমের মাছ রান্না শেষ। এটা পিউলি মাছ, এটা পাঁচমিশালি মাছ। আর অলরেডি মাংসটা প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এজন্য বিদায় নিব। সবাই ভালো থাকবেন, বাই বাই। আবার রান্নার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।